তো আজকে আমরা শিখবো গুগলের হচ্ছে আপডেট যে লোগোটা আছে এটা ডিজাইন করা। এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো আগে হচ্ছে আমরা গুগলের যে লোগোটা দেখেছিলাম এটা হচ্ছে 4টা কালার থাকে, এরকম হচ্ছে লাইন টেনে কাটা কাটা থাকে। এখন হচ্ছে আমরা এটার যে আপডেট লোগোটা আসছে এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা, যে একটা কালারের মধ্যে একটা কালার মিশে আছে, এটা মূলত আজকে আমরা শিখবো। তো এর জন্য হচ্ছে আমরা এই যে গ্রেডিয়েন্ট কালার যে ছবিটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা কোয়ালিটি মোটামুটি ভালো হলেই বেস্ট। তো আমরা হচ্ছে এখানে আমাদের লোগোটা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। ইলিস্ট্রেটরে আসার পরে হচ্ছে দিনটাকে একটু আমরা হচ্ছে ক্রপ করে নিচ্ছি। দিন হচ্ছে অ্যাপ্লাই, এটাকে একটা কপি করে আমরা হচ্ছে পাশে রেখে দিলাম আমাদের কাজে সুবিধার্থে। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ইমেজ ট্রেস করবো। হ্যাঁ, ইমেজ ট্রেস এর মাধ্যমে হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে না এঁকেই হচ্ছে আমরা কালারটা করতে পারবো খুব সহজেই। আগে তো আমরা এই যে শিখেছিলাম লাইন টেনে বা শিপ রেক্ট্যাঙ্গেল টেনে হচ্ছে এটা আঁকার শিখেছিলাম। এখন হচ্ছে আমরা এটা না করে ডিরেক্ট হচ্ছে আমরা ইমেজ ট্রেস দিয়ে খুব সহজে শর্টকাটের মাধ্যমে আমরা মূলত লোগো হচ্ছে ডিজাইন করতে পারি, বা একটা শেপের মধ্যে এটাকে হচ্ছে রিক্রিয়েট করতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্রেসের পাশে যে ছোট একটা আইকন আছে সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে লো ফিডেলিটি এখানে একটা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু সময় নেবে। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পরে এটা হচ্ছে এরকম গ্রুপ অবস্থায় থাকবে, এটাকে আমরা একদম ক্লিক করে আনগ্রুপ করব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা পাশে সরিয়ে রাখলাম, অথবা চাইলে এটা ডিলিট দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের যে গুগলের যে ভিতরের যে লোগোটা আছে এটা হচ্ছে অন হয়ে যাবে, কিন্তু এখানে কাটা কাটা অবস্থায় আছে। এই জন্য হচ্ছে আমরা এটা সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার যাব। পাথ ফাইন্ডার যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ইউনিটি ক্লিক করব। আচ্ছা, ইউনিটি ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে যে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্টের একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল ওপেন হয়ে গিয়েছে। এটা আমরা যদি এখানে না পাই আমরা হচ্ছে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলে চলে আসবে। দেন হচ্ছে গ্রেডিয়েন্টে হচ্ছে আমরা যে লাস্টে যেটা অপশন আছে এইটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের হচ্ছে গুগলের যে লোগো ছিল এর মধ্যে হচ্ছে দুইটা পয়েন্টার অ্যাড হয়ে যাবে। তো এবং হচ্ছে আমাদের যে মাউস পয়েন্টার এর সাথে কিন্তু হচ্ছে একটু প্লাস আইকন যুক্ত হয়েছে। এটার মানে হচ্ছে আমরা যেখানে যেখানে পয়েন্টার অ্যাড করবো সেখান থেকে হচ্ছে কালার অ্যাড করতে পারবো। তো আমাদের এখানে একটা কালার প্রয়োজন ছিল, এখানে একটা পয়েন্টার অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব, কারণ এখানে হচ্ছে আমাদের একটা কালার অ্যাড করার প্রয়োজন। দেন হচ্ছে আমরা এখানে নিচে একটা কালার ক্লিক করব, কারণ এখানে হচ্ছে আমরা একটা কালার দিব। আচ্ছা, তো কালার দেওয়া পয়েন্টার অ্যাড করা হয়ে গেলে আমরা জাস্ট এখানে কালার দিব আর কি। কালার গুলো দিয়ে দেবো। কালার দিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমরা সার্কেলের ভিতরে হচ্ছে ডাবল ক্লিক করার পরে আমাদের কালার প্যানেল যেটা আছে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আইড্রোপার থেকে হচ্ছে আমরা এই যে কালার যেটা ছিল এটা পিক করে দিলেই এখানে কিন্তু হচ্ছে কালারটা চলে আসবে। তো সেম ভাবে হচ্ছে আমরা দ্বিতীয় যেটা ছিল এখানে ডাবল ক্লিক করলাম সার্কেলের ভিতরে। সার্কেলের ভিতরে ক্লিক করলেই আমাদের কালার প্যানেল ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আইড্রোপার থেকে আমরা এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিলাম। তৃতীয়টা সেম ভাবে সার্কেলের ভিতরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কালার প্যানেল চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে আমরা আইড্রোপার থেকে কালারটা দিয়ে দেবো। পরেরটাও সেম, এখানে ডাবল ক্লিক করার পরে কালার প্যানেল ওপেন হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে আইড্রোপার থেকে কালার দিয়ে দেবো। তো এখন হচ্ছে এটা একটু এলোমেলো ভাবে আছে, এটা যদি আপনার সুন্দর করে সাজাতে চাই দেন হচ্ছে এইটা হচ্ছে আমরা এখানে রাখবো। আচ্ছা, মোটামুটি হয়েছে। চাইলে হচ্ছে আমরা এটা একটু বড় করে দিতে পারি। এই যে মোটামুটি বড় হয়েছে। দেন হচ্ছে আমরা লালটা একটু বেশি আছে এখানে, লালটা কোনো এখানে ধরে যদি আমরা টান দিই বাইরের দিকে তো এটা দেখবেন যে একটু বড় হয়ে গিয়েছে। এটা চাইলে আমরা যদি চাই লালটা একটু বেশি দেখাতে জন্য হচ্ছে এটা একটু ভিজা নিয়ে দিলেই লাল কালারটা বেশি দেখাবে। আচ্ছা, আর হচ্ছে হলুদ যে কালারটা আছে এটা একটু নিচে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সবুজ কালারটাকে একটু বড় করে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমাদের গুগলের লোগো মোটামুটি রেডি। বাস, এবার হচ্ছে আমরা এটাকে যদি আর্টবোর্ডে নিয়ে যাই দেন কিন্তু হচ্ছে পারফেক্ট ভাবে আমাদের গুগলের গ্রেডিয়েন্ট লোগো কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে।